ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজ নির্মাণ করা হতেছে, তার পাশেই কয়েকটি পরিবার ব্রহ্মপুত্র নদীর পাশে এসে তরমুজ চাষ করতেছে। আজকে আপনাদেরকে সেই তরমুজ চাষের দৃশ্যটা আজকে দেখাবো। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দেখেন আমার পাশে হাজার হাজার বিঘা এই জায়গাতে কিন্তু তরমুজ চাষ করছে তারা। দিল্লি থেকে এসে ব্রহ্মপুত্র নদীর চরে, এই বালুচর, সে চরে দেখেন যে দিল্লি থেকে আসছে তারা। সেই দৃশ্যটা আজকে আপনাদেরকে দেখাবো। কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে তারা যে দিল্লি থেকে এসে তারা তরমুজ চাষ করতেছে, তাদের কিন্তু অনেক টাকা এই জায়গায় খরচ করছে। খরচ করার ফলে তারা কিন্তু অনেক টাকা লাভবানও করবে। যত টাকা খরচ করছে তার চাই ডবল তারা লাভবান করবে। দেখেন এই যে কিছুদিন আগে আপনাদেরকে ভিডিও দেখাছিলাম, তখন কিন্তু ছোট ছোট চারা ছিল। ওই চারাগুলো কিন্তু আগে ফেলায় রাখে, তারপর কিন্তু ওই গাঁতাগুলা খান্দার পরে কিছু সার আছে, সারগুলা দেয়। সার দেওয়ার পরে তারা কিন্তু এই গাঁতার মধ্যে কিন্তু এই চারাগুলা রোপণ করে। তারপরে তারা কিন্তু অনেক পরিমাণে কিন্তু তারা খরচ করে, পানি দেয়। তারা কিন্তু এই জায়গাতে মেশিনও বসাইছে। এখন যে আমি যে জায়গায় দাঁড়িয়ে কথা বলছি সেটা কিন্তু 15 দিন আগের দৃশ্য, আর 15 দিন পরের দৃশ্যগুলো কিন্তু আপনাদেরকে দেখালাম। তাদের কিন্তু 15 দিনের মধ্যে কিন্তু তারা কিন্তু এই জায়গাটা কিন্তু ভর্তি করে ফেলেছে। দেখেন এই যে ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজের পাশে এই যে পোস্টগুলো দেখা যাইতেছে, এই ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজের পাশে কিন্তু তরমুজ চাষগুলো হয়েছে। অনেক পরিমাণে কিন্তু তরমুজ ধরছে। তারা 8-10 দিন পর থেকে কিন্তু তারা তরমুজ বিক্রি করা স্টার্ট করে দিবে। যারা তরমুজ খেতে চান তারা কিন্তু এই জায়গায় এসে তারা নিজে কিনে নিয়ে যেতে পারেন। যারা বিক্রি করবে তারা কিন্তু এই জায়গাতে তারা নিয়ে যেতে পারবে। যারা খাবার নিতে চান তারাও কিন্তু একটা দুটা হলেও তারা কিন্তু এই জায়গাতে কিন্তু বিক্রি করে। সেটা কিন্তু না যে তারা হোলসেল খালি বিক্রি করবে, তারা কিন্তু খুচরাও তারা বিক্রি করে। তা আপনারা যদি নিতে চান তারা 10-12 দিন পরে থেকে তারা তরমুজ বিক্রি করা স্টার্ট করবে। সেটা লোকেশনটা হলো ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজে, যেটা 70 নম্বর পোস্টে আছে। 70 নম্বর, 64 নম্বর, 65 নম্বর পোস্টের পাশে এই জায়গাতে তারা কিন্তু তরমুজ চাষ করে ফেলছে। তারা কিন্তু এই জায়গাতে সবজিও লাগাইছে, কিন্তু তারা মিঠা লাউ, তারপরে শসা লাগাইছে, তারপরে কারকল লাগাইছে। খালি তরমুজ চাষি না, তারা কিন্তু কারকল, মিঠা লাউ, শসা, তারা অনেক ধরনের সবজি লাগাইছে। তারা কিন্তু আগের বছরও তারা করে গেছে এই জায়গাতে। তারা কিন্তু অনেকটাই কিন্তু তারা লাভবান করে গেছে। তার ফলে কিন্তু এই বছর কিন্তু এরিয়াটা বেশি নিছে তারা, আর পরিবারও অনেক আসছে। দেখেন এই যে তরমুজগুলা এই যে দেখাতে যাচ্ছে, এই যে প্রচুর পরিমাণে কিন্তু তরমুজ ধরে এই জায়গাতে। দেখেন পুরো বালুচর, এই জায়গাতে কোনো বাড়ি ঘর নাই। তারা কিন্তু এই জায়গাতে পরিবার সহ কিন্তু তারা থাকে। ছোট ছোট তারা কাইসা দিয়ে ঘর বানাইছে, এই ঘরের মধ্যে তারা পরিবার সহ তারা থাকে। দেখেন যে ধুবড়ী টু ফুলবাড়ী ব্রিজের পোস্টগুলো দেখা যাইতেছে, সেই ব্রিজের পাশেই তারা কিন্তু তরমুজ চাষগুলো করছে। যারা আমার ইউটিউব বা পেজে যারা নতুন ভিডিও দেখে আছেন সবাই ইউটিউবটা সবাই সাবস্ক্রাইব করে নেবেন, আর পেজটা সবাই ফলো করে নেবেন। লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে করবেন। শেয়ারটা যাতে সবাই জানতে পারে যে এই জায়গাতে কিছুদিন পরে তারা তরমুজ বিক্রি করা স্টার্ট করবে। কমেন্ট বেশি বেশি করে করবে সবাই, যাতে কমেন্ট করা কেউ ভুলেন না।